কখনো কখনো শয়তানও বড় আফসোসের মধ্যে পড়ে যায়, অনুশোচনায় পড়ে যায়। একজন তাবী বলেন যে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি পাপ করার পর অনুশোচনা করে, আফসোস করে, দুঃখ প্রকাশ করে, নিজের অন্তরে অন্তরেই সে নিজেকে ভেঙে ফেলে, আমি একজন জ্ঞানী মানুষ হয়ে, বুদ্ধিমান মানুষ হয়ে আমি এই পাপ কাজটা করে ফেললাম, এই যে নিজের ভেতরে শর্মেন্দিগি, অনুশোচনা যখন আসে সেই পাপিষ্ঠ ব্যক্তির অন্তরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাপিষ্ঠ ব্যক্তিকে ক্ষমা চাওয়ার কারণে ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলের মধ্যে আছে। তারা চলতে ফিরতে, উঠতে বসতে কিছু না কিছু পাপ কাজের মধ্যে জড়িয়ে যায়। কিন্তু যখন কোনো আদম সন্তান ভুল করে, ভুল করার পর তওবা করে, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী, এবং সেই গুনাহকে পরিষ্কার করার জন্য আল্লাহর সম্মুখে নত হয়ে যায়, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাবারক তাআলা অবশেষে তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তিনার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এবং আল্লাহ তাবারক তাআলা তিনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যখন সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, শয়তান বড় অনুশোচনায় পড়ে যায়, আফসোস। ওই ব্যক্তিকে যদি আমি গুনাহ করার জন্য উদ্বুদ্ধ না করতাম, ওই ব্যক্তিকে যদি আমি ধোঁকা না দিতাম, ওই ব্যক্তিকে যদি গুনার কাজে করার সহযোগিতা না করতাম, তার মনে যদি আমি ওয়াসওয়াসা না দিতাম, তাহলে নিশ্চয় আজ ক্ষমা মাসুম হয়ে যেত না। যদি তাকে আমি ধোঁকার মধ্যে না ফেলে দিতাম, ওয়াসওয়াসা না দিতাম, সে আজ জান্নাত পেত না, সে ক্ষমা পেত না, সে মাগফিরাত পেত না। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই নিজেকে সচেতন করি। এক নম্বরে কথা ভাববো যে চলার পথে যেন আমার ভুল না হয়। যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেবেন। এ কথাও উল্লেখ রয়েছে যে তার ক্ষমা চাওয়ার কারণে যে পাপটা করলো, সেই পাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার নেকি লিখে দিলেন। তো এই জন্য আমরা শয়তানকে যেন অনুশোচনায় ফেলে দিতে পারি, শয়তান যেন নিজেই লজ্জিত হয়ে যায়, শয়তান যেন নিজেই পস্তানো আরম্ভ করে দেয়, এমন পথ অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শুভবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।